আমি আবেদন করব। বরণ করে নিচ্ছি জেলার সভা, তাকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের পাশের অঞ্চলের উপপ্রধান, দাঁতপুর অঞ্চলের উপপ্রধান, এই এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। জেলা পরিষদের আপনাদের স্থানীয় সদস্য সাবিনা খাতুনকে বরণ করছেন ইয়াসমিন মানু বিবি। এই দুটোকে আপনারা একটু ভাববেন। আমাদের সরকারের যেটা কমিটমেন্ট থাকে, কিন্তু সরকারের একটা বড় অংশ তারা নিঃসন্দেহে আমাদেরকে সেই বার্তা দেন বলেই আমরা আপনাদের সামনে বলতে পারি। আপনাদেরকে অখণ্ড অভিনন্দন। আপনারা অবশ্যই শুনবেন। মহাশয় অধ্যক্ষ আরশাদুজ্জামান, পঞ্চায়েত সমিতি সভাপতি মনোরমা বিবির মুখ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। প্রিয় আমার সহসভাপতি আছে, কাজ বন্ধ করা এখানে যাবে না, ডিস্টার্ব হতে পারে, ভুল হতে পারে, আলোচনার মাধ্যম দিয়ে করতে হবে। আর যিনি এজেন্সি পেয়েছেন আমি রিকোয়েস্ট করব দাবিটা সঙ্গত। বিগত বাম আমল থেকে এই দাবি, 34 বছরে বাম আমলে ওরা করেনি কিছু। আমরা একটা চেষ্টা করেছিলাম, কিন্তু টেকনিক্যালি কিছু প্রবলেম ছিল। সেই প্রবলেমটা শর্ট আউট করে আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই ব্রিজের কাজ সফলভাবে শুরু হবে আগামীকাল থেকে। আজকে উন্মোচন হলো। তো আমরা অঞ্চলের পক্ষ থেকে সভাধিপতিকে অনেক অনেক অভিনন্দন জানাই। বিধানসভা শেষ হবে বুধবার, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার আসবে, মেপে নিয়ে যাবে। সভাধিপতি যখন কথা দিয়েছেন নিশ্চয়ই হবে। তাহলে হ্যাঁ, আমরা তো সবসময় 24 ঘন্টা উন্নয়নের কাজেই আছি। কাজ তো চলবে, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ হয়েছে, বাকি কাজগুলো তো 26-এর আগেই করার চেষ্টা করব। এটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা পরিষদকে যে টাকা দিয়েছেন, সেই টাকা থেকে আমরা প্রায় 84,29,000 টাকা দিয়ে এই ব্রিজটা আমরা তৈরি করছি। আজকে তার শুভ সূচনা হলো এখানকার স্থানীয় বিধায়ক শেখ রবিউল তার উপস্থিতিতে, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, অধ্যক্ষ জেলা পরিষদ, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবাইকে নিয়ে আমরা মহা সমারোহে আমরা এটা করলাম। এবং এটা দুটো ব্লকের কানেকটিভ ব্রিজ। এটা অনেক আগেই হাজি নুরুল সাহেব তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু ইরিগেশনের কিছু প্রবলেম থাকার জন্য এটা হয়নি। পরিশেষে আমরা জেলা পরিষদের উদ্যোগ নিয়ে ইরিগেশনের সাথে কথা বলে আমরা এই শর্ট আউটটা করেছি। এখানে 30 ফুট এবং 30 ফুট লম্বা, 20 ফুট চওড়া 3 ভেন্টের এখানে একটা ব্রিজ হবে। এটা বিদ্যাধরী নদীর একটা প্রশাখা নদী, শাখা নদীর ওপরে এইটা তৈরি হলো। বারাসাত 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের সংযোগস্থলী ব্রিজ হবে, যাতে করে টাকি রোড এবং যশোর রোড কানেক্টিভিটিটা অল্প সময়ের মধ্যে এলাকার মানুষ অ্যাভিল করতে পারবে। যে আমি টাইম বরাদ্দ করিনি, এটা আমাদের জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তারা টাইম এটাকে ঠিক করেন। প্রযুক্তিগত দিক দিয়ে কতদিন জমিয়ে রাখতে হবে, তারপরে কত টাইম স্লটিং তারা করে তারা 5 মাস বলেছেন। 5 মাস মানে এটা ডিসেম্বর মাস অর্থাৎ মে মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত। জুন মাসে বর্ষা নামে, সেই জন্যে স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিদের দাবি অনুযায়ী আমি সেটা আশা করেছি যে উইদিন জুনের 15 তারিখের মধ্যে এই ব্রিজ কমপ্লিট করতে হবে, যাতে এই ব্রিজ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলে। এটাই তো কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার মানুষের পাশে থাকেন, সেই একই সূত্র ধরে আমাদেরও সেটুকু উচিত। কতটুকু করতে পারছি কতটুকু পারছি না সেটা মানুষ মূল্যায়ন করবেন। কিন্তু অকারণে টাকা নিয়ে বসে থাকবো, তিনি টাকা পাঠাচ্ছেন উন্নয়নের, আর সেটা নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে ফেলে রেখে দেবো, আমি সেই পক্ষপাতী নই। মমতা ব্যানার্জি যে উন্নয়নের টাকা পাঠাচ্ছেন সেটা সেই উন্নয়নের খাতে কত তাড়াতাড়ি ব্যয়িত করা যায় সেটাই তিনি যেহেতু চাইছেন সেটা দেখাই আমাদের একমাত্র কাজ। আজকের এটা একটা অভিনব, আমি এরকম পাইনি কখনোই। শীতকালে খেজুরের গুড় বা আপনার ওই চালের গুঁড়ো এগুলো পিঠে পুলির জন্য পেয়ে থাকি, ফলের ঝুড়ি একটু দিয়ে থাকেন, কিন্তু আজকে এত ভাগে দিলেন। এবং এটা 20 কেজি ওজনের মানকচু, এটা অভাবনীয়। এটা গ্রামের মানুষ, প্রত্যেকের মানুষের তাদের বাড়ির জিনিস মায়েরা এসে এক এক করে হাতে তুলে দিলেন। অর্থাৎ
একটা বাঁধ ভাঙা আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে। সেই জন্য আমি বলেছি যে এগুলো পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতেই যাক, রান্নাবাড়ি করে আমাদের একদিন সবাইকে নিয়ে খাইয়ে দেবে। তার পরিমাণটা এত বেশি যে আমি এটা বলা ছাড়ার উপায় নেই আমার। শেষ প্রশ্ন, আমি বৃহস্পতিবার দিন আমাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে পাঠাবো, SRD নর্থ প্রদীপবাবু, তাদেরকে পাঠাবো, তারা এটা দেখে যাবেন যে কোনো রকমের ফান্ড থেকে, যাতে এটা আগামী বর্ষার আগেই যাতে এই রাস্তাটা কমপ্লিট হয়ে যায়। আমি নিশ্চিত সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব।